এবার যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাল্টিপ্লেক্সার, বা এটাকে বলা হয় সংক্ষেপে মাক্স। সংক্ষেপে বলা হয় মাক্স, মাল্টিপ্লেক্সার বা মাক্স জিনিসটা কি বা এটা কি। তাহলে এটা এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট আমরা জানি। এবারে এর ডেফিনেশনটাকে যদি সাজানো হয় তাহলে কীভাবে সাজাবো না, মাল্টিপ্লেক্সার হলো এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে একাধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। এক নম্বর, একাধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। ক্লিয়ার? 2 নম্বর, ইনপুট এবং আউটপুটকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন থাকে। এই দুটো আমাদের টপিক জানতে হবে। তাহলে মাল্টিপ্লেক্সার কাকে বলে না, মাল্টিপ্লেক্সার হলো এমন এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে একাধিক ইনপুটকে একটি আউটপুটে পরিণত করা যায় এবং ইনপুট এবং আউটপুটকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন থাকে। ক্লিয়ার? এটা হলো আমাদের মাল্টিপ্লেক্সার ডেফিনেশন। এবারে এর আমরা কি করব না, ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা কেমন হবে না, একাধিক ইনপুট বলেছে, I0 ইনপুট 1 2 ইনপুট 3 ডট 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 IN। আবার এটা হচ্ছে আমাদের মার্কস, লিখে দিলাম। এটা হচ্ছে কি সিলেকশন লাইন S0 S1 ডট 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 SN। এটা আমরা দিচ্ছি সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন। এটা কি ইনপুট লাইন, আর এটা হচ্ছে ওয়াই ধরলাম, এটা হচ্ছে মনে করো আউটপুট লাইন। এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এবার এই যে এখানে সিলেকশন লাইনগুলো আছে, তাহলে ইনপুট কটা থাকলে সিলেকশন কটা হবে, বা সিলেকশন লাইন কটা থাকলে ইনপুট কটা থাকবে, তাহলে আমাকে জানতে হবে। আমরা তো মানে আন্দাজে যত খুশি বসিয়ে দিতে পারি না, তার একটা গাণিতিক ফর্মুলা আছে এটাকে সমাধান করার জন্য। কিভাবে না, গাণিতিক সম্পর্ক। তাহলে কি আউটপুট সবসময় একটা হয়, তাহলে ইনপুট কটা থাকবে, এটা কটা থাকবে, তাহলে এর মধ্যে আমাদের গাণিতিক সম্পর্কটা হয় মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে বা মার্কসের ক্ষেত্রে। কার মধ্যে না, ইনপুট লাইন অ্যান্ড সিলেকশন লাইন, এই দুটোর মধ্যে আমাদের গাণিতিক সম্পর্ক হয় মার্কসের ক্ষেত্রে। তাহলে কিভাবে হবে না, এইটা যদি দুটো থাকে তাহলে এইটা হবে 4টা, মানে 2^2। এটা যদি 3টা থাকে তাহলে এটা হবে 8টা, মানে 2^3। তার মানে কি এটা যতগুলো হবে সেটা হচ্ছে 2-এর পাওয়ার হচ্ছে ইনপুট। মানে যদি আমাদের এখানে সিলেকশন লাইন 2 হয় তাহলে ইনপুট হবে 2^2 সমান 4। ক্লিয়ার? ইনপুট লাইন সম্পর্ক। তাহলে এটাকে যদি গাণিতিক সম্পর্ক করি তাহলে কি হবে না, m না 2n =
এম, মানে কি না এইখানে আমরা লিখে দেব n ইজ ইকুয়াল টু সিলেকশন লাইন, m ইজ ইকুয়াল টু ইনপুট লাইন। সিলেকশন লাইনের জায়গায় কন্ট্রোল লাইনও দিতে পারি, আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক সম্পর্ক। এটা এটা আমাকে দিলে আমাকে এটা লিখতে হবে। এবারে এন এর মান যদি এন ইজ ইকাল টু, আমরা যদি রাফ করি এখানে এন ইজ ইকাল টু 2 দেওয়া হয়, তাহলে এম কত হবে? তাহলে এম এর মান 2 টু দি পাওয়ার 2 সমান 4। এন ইজ ইকাল টু 3 হলে এম কত হবে? 2 টু দি পাওয়ার 3 সমান 8। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে অঙ্ক। বাট আমাকে গাণিতিক সম্পর্ক দিলে আমার এইটুকু অংশটা আমাকে লিখতে হবে। পরীক্ষা দিতে পারে যে মার্কসের ক্ষেত্রে ইনপুট লাইন এবং সিলেকশন লাইনের সম্পর্ক কী, তাহলে এইটা আমাকে দিতে হবে। এবারে আরেকটা যেটা আমাকে জানতে হবে সেটা হলো কি না মার্কসকে ডেটা সিলেক্টর বলা হয়। মার্কসকে ডেটা সিলেক্টর বলা হয়। কেন বলা হয়? না এই যে ইনপুটগুলো, আউটপুট তো এখানে একটা, তাহলে ইনপুটগুলো কিভাবে আউটপুটের মধ্য দিয়ে যাবে তা নির্ধারণ করে হচ্ছে কে না সিলেকশন লাইন। ইনপুটগুলি কিভাবে আউটপুটের মধ্য দিয়ে যাবে তা সিলেকশন করে বা তা নির্ধারণ করে হচ্ছে কে আমাদের সিলেকশন লাইন। তাই জন্য বলা হয় মার্কসকে ডেটা সিলেক্টর বলা হয়। এটা আমি বলে দিলাম, পরে আমি লিখিয়ে দেব। আবারও বলছি, মাল্টিপ্লেক্সের ডেটা সিলেক্টর কেন বলা হয়, খুব ইম্পর্টেন্ট এগুলো। না মাল্টিপ্লেক্সারের মধ্যে একাধিক ইনপুটগুলি কিভাবে আউটপুটের মধ্য দিয়ে যাবে তা নির্ধারণ করে সিলেকশন লাইন, তাই একে বলা হয় ডেটা সিলেক্টর। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জেনারেল পার্ট ছিল। এইবারে আমাদের সিলেবাসে আছে কি কি ধরনের সিলেবাসে হয় দেখি। তাহলে সিলেবাসে আছে কি, এক আমাকে যেটা করতে হবে 4:1 মার্কস বা 4:1 মার্কস। 4:1 মানে না 4টা ইনপুট একটা আউটপুট, বা 4টা ইনপুট একটা আউটপুট, যে কোনো একটা দিতে পারে, ইনটু দিতে পারে বা ইস্টু দিতে পারে, যে কোনো একটা। তাহলে হয়, তার মানে কি প্রথমটা হচ্ছে ইনপুট সবসময়, এরকম থাকলে প্রথমটা হচ্ছে ইনপুট হয়। তাহলে ইনপুট এখানে কটা? 4টা, আউটপুট একটা, 4টা একটা, তাহলে এইভাবে করতে হবে। তাহলে 2 নম্বর কি না 8:1 মার্কস বা 8:1 মার্কস, এই দুটো আমাদের সিলেবাসে আছে। তাহলে এটা করা যাক তাহলে একটা করে। তাহলে এতক্ষণ পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাচ্ছি 4:1 মার্কস। নেক্সট প্রথমে আসছে আমরা 4:1 মার্কস বা 4:1 মার্কস, যা কিছু দিতে পারে। তাহলে প্রথমে কি করব, ব্লক ডায়াগ্রাম আমরা করে নিচ্ছি। এবারে দিব 4 ইন্টু, যদি পরীক্ষায় ইন্টু করে দেয় তাহলে আমরা ইন্টু দেব, আর যদি ইস্টু দেয় তাহলে ইস্টু দিয়ে দেবো, নাহলে যেটা খুশি দিতে পারি আমরা। তাহলে একটাই আউটপুট লাইন, ইনপুট বলে দিয়েছে 4টা, I0, I1, I2, I3, 0 দিয়ে শুরু করতে হয় কারণ বাইনারি নাম্বার বলে এগুলো। এইবারে আমি জানি সিলেকশন লাইন লাগে, তাহলে সিলেকশন লাইন কটা লাগবে? আমরা আগের অঙ্কতেই জেনেছি যে গাণিতিক সম্পর্কটা যদি করা হয় তাহলে কি করা হয় না, এখানে আমি যদি রাফে করি m = 2n,
তাহলে এটা যদি আমার 2 হয় তাহলে 2 এবারে 4, আবার 2 মানে n এর মান যদি 3 হয় তাহলে এটা 8। তাহলে আমাদের ইনপুট লাইন পেয়ে গেলাম 4টা। তাহলে কার মানের জন্য 4টা? এই 2 এর মানের জন্য। তাহলে সিলেকশন লাইন হচ্ছে 2 লিখি কেমন, S0 S1, এটা কেটে দিলাম আমি। দুটো সিলেকশন লাইন হলো, 4টার জন্য 2, এটা আমরা জানি। এটা লিখে দিতে হবে সিলেকশন লাইন, আর এটা হচ্ছে এভাবে লিখি ইনপুট। এবারে এখান থেকে আমাদের কি বের করতে হয় না, ট্রুথ টেবিল। ব্লক ডায়াগ্রাম থেকে আমাদের করতে হবে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা কেমন হবে না, এখানে তো একটাই আউটপুট আর ইনপুট যা কিছু হতে পারে, ক্লিয়ার? তাহলে আউটপুট আমরা লিখবো আর ইনপুটটা আমরা দেব না। দেব কোনটাতে, পুরো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কি আমি বলেছি আগেই না, এই সিলেকশন লাইন নিয়ন্ত্রণটা করে সিলেকশন লাইন। তাহলে তাই জন্য আমি এখানে লিখব S0 S1 আর এখানে Y। S0 S1, তাহলে এটাকে একটু আমরা লিখে দিই এখানে, এটা হচ্ছে সিলেকশন লাইন আর আউটপুট 0 0 0 1 1 0 1 1। তাহলে আমরা কি জানলাম, এখানে কোনো ইনপুটের ভ্যালু আমরা দিচ্ছি না। কারণ কি না, এটাকে কন্ট্রোল করে পুরো সম্পূর্ণ সিলেকশন লাইন জন্য। তাহলে এই 0 0 যখন হবে তাহলে এই আউটপুটটা কি হবে, এই আউটপুটের মধ্যে দিয়ে কোন ইনপুটটা যাবে না, 0 ইনপুটটা, মানে I0। আবার 1 যখন হবে 0 1 তখন I1 I2 I3। যখন 0 0 তখন I0 ইনপুটটা আউটপুট দিয়ে যাবে, তাহলে এটা যাবে এটা যাবে এটা যাবে। এবারে নেক্সট এটা দ্বারা আমাকে কি করতে হবে, এবারে এক্সপ্রেশনগুলো বের করে তারপরে গেট অঙ্কন করতে হবে। তাহলে ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে। ওয়াই এর মানটা কী করে বের করি না, প্রথমে এর মান 0 এর মান 0 এর মান 0 এর মান 1 এর মান 1 এর মান 0 1 1। তাহলে 0 মানে আমরা জানি কমপ্লিমেন্ট, তাহলে কার কমপ্লিমেন্ট আছে, দুটো 0 0ই আছে, মানে S0 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট। তাহলে S0 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট আর I0 প্লাস, এরপরে আছে কি S0 1 S0 1 S0 0 S1 1, তার মানে S0 কমপ্লিমেন্ট S1 নর্মাল I1 যুক্ত নিচেরটা S0 নর্মাল S1 কমপ্লিমেন্ট I2, নেক্সট সবগুলো নর্মাল I3। তাহলে আমাদের এক্সপ্রেশন পেয়ে গেলাম, এটাকে আমাদের গেটে প্রকাশ করতে হবে এবারে, ঠিক আছে? তাহলে গেটে যদি আমরা প্রকাশ করি তাহলে কিভাবে হবে, তাহলে ইনপুট কি কি আছে, তাহলে S0 S1। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে, গেটটা অঙ্কন করতে গেলে I0 একটু ফাঁকা রেখে I1 একটু ফাঁকা রেখে I2 একটু ফাঁকা রেখে I3। নেক্সট S0 S1। এইবারে আমরা দেখেছি যে এই যে S0 কমপ্লিমেন্টও আছে আবার S0 নর্মালও আছে, এখানে S1 এর কমপ্লিমেন্ট আছে আবার S1 এর নর্মাল আছে। তার মানে কি একটা কমপ্লিমেন্ট একটা নর্মাল। এবার যদি আমরা গেটে প্রকাশ করি তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে নট গেট, আর নর্মাল মানে তো নর্মালি যে কোনো গেট আমাদের লাগতে পারে। তাহলে একটা নর্মালের জন্য টানতে হয়, আর একটা আমাকে এরই নট গেট দ্বারা আমাকে প্রকাশ করতে হয়, নট গেট, একটা নর্মাল আর একটা নট গেট।
তাহলে যেটা লাগবে আমাকে সেটা বলতে হবে। এবার প্রথমটা কি আছে, প্রথমটা কি আছে না S0 কমপ্লিমেন্ট S1 এর কমপ্লিমেন্ট I0, তাহলে I0 তো এখানে নর্মাল টেনে দিলাম। এবার হচ্ছে কি না S দুটোরই কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট মানে আমরা S0 যাবে S1 এর কমপ্লিমেন্ট দিয়ে কি আছে এখানে, এগুলো সব গুণ আছে, সব জুড়ে আছে মানে গুণ আছে, এটাকে অ্যান্ড গেটে আমরা দিয়ে দিলাম। তাহলে কি হবে, তাহলে S0 কমপ্লিমেন্ট S1 কমপ্লিমেন্ট I0। নেক্সট কি আছে S0 কমপ্লিমেন্ট, তার মানে কি I1 আছে, I1টাকে আমরা টেনে নিলাম এখানে। নেক্সট I1 এর সাথে কি আছে না আমাদের S0 কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট মানে এইখান থেকে টেনে নেব। তাহলে আমাকে একটা কানেকশান তৈরি করে নিতে হবে যে কোনটার সঙ্গে কোনটা কাটছে, তাহলে এখানেও আমাকে একটা কানেকশান দিয়ে দিতে হবে। নেক্সট S1 এর নর্মাল, তাহলে S1 এর নর্মাল ভ্যালুটা আমি এখান থেকে টেনে নেব, এখানে কানেকশান দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি অ্যান্ড গেট দিয়ে দিলাম। তাহলে S0 কমপ্লিমেন্ট S1 I1। সিমিলারলি I2 কি আছে S0 S1 কমপ্লিমেন্ট, তাহলে I2 তো নর্মাল, S0 নর্মাল S0 নর্মাল, তাহলে S1 এর কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, আর S1 এর কমপ্লিমেন্ট এখান থেকে যাবে, কানেকশন হয়ে গেল। তাহলে S0 S1 এর কমপ্লিমেন্ট I2। নেক্সট তাহলে নেক্সট কি আছে এটা, তাহলে I3 নর্মাল, আর সবগুলো নর্মাল, তাহলে এখান থেকে একটা কানেকশান নিয়ে নিই, আর এখান থেকে একটা কানেকশান নিয়ে নিই, দিয়ে দিলাম। তাহলে S0 S1 I3। এবারে কী আছে সবগুলো যোগ আছে, যোগ মানে আমরা জানি অর গেট, তাহলে এটাকে যদি আমরা করে দিই এটা এটা আর এটা, তাহলে জুড়ে দিলাম, এখানে দিলাম ওয়াই। এই হচ্ছে টোটাল আমাদের গেট, সিম্পল গেট হয়ে গেল আমাদের। এটা হচ্ছে কি না 4:1 বা 4:1 মাল্টিপ্লেক্সার, একদম মোটামুটি কোনো চাপ নেই, বাট একটু বড় আছে, কিন্তু এটা কোনো একদম ইজি, এগুলো বাকিদের থেকে সাবট্রাক্টর ফ্যাক্টরের থেকে আমাদের ইজি। তাহলে এই হলো আমাদের টোটাল মাল্টিপ্লেক্সারের 4:1। পরেরটা কি আছে আমাদের 8:1, সেটা আমরা পরের ভিডিওতে দেখব।